আসসালামু আলাইকুম। গুচ্ছ অধিভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষায় কাটমার্ক কত হবে কিংবা ওভারঅল কেমন ছিল সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে। সো তোমরা আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। সো আজকের গুচ্ছ অধিভুক্ত ২০ বিশ্ববিদ্যালয় এই ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন যথেষ্ট লেভেলের একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। অ্যান্ড আমি যদি বিগত বছরগুলোর সাথে তুলনা করি আগের একদম ২০-২১ সেশনে যেমন হয়েছিল ঠিক তেমনটাও কঠিন না। বাট আমরা যদি এই পরীক্ষার আগের সেশন অর্থাৎ ২০২৪-২০২৫ এর কথা বলি, সেই সেশনের চেয়ে তুলনামূলক একটু কঠিন হয়েছে। ঠিক আছে? এটা হচ্ছে এই ইউনিটের একদম নির্ভুল বলো বা অথেন্টিক বলো, একদম প্রিমিয়াম লেভেলের বলো, যাই বলো না কেন, সর্বোচ্চ লেভেলের একটা মতামত বা অনেক শিক্ষার্থীর কাছ থেকেও নেওয়া এবং আমরাও ওভারঅল কোশ্চেনটা দেখলাম সমস্ত কিছু নিয়ে। সো এর মধ্যে অনেকের কাছে কারো কাছে যারা ম্যাথ দেখাইছে ম্যাথটা অনেক বেশি কঠিন লেগেছে এবং যারা অবশ্যই সবাইকে তো কেমিস্ট্রি অ্যান্সার করতেই হয়েছে। সো কেমিস্ট্রি প্রশ্নটা অবশ্যই একটু হার্ড হয়েছে অন্যান্য কোশ্চেনের তুলনায়। ঠিক আছে? অ্যান্ড ওভারঅল আমি যদি বায়োলজির কথাও বলি, সো বায়োলজিও মোটামুটি সহজ, একদমই যে সবই সহজ হয়েছে এমনটা না, অবশ্যই করতে হবে এমনটা। ঠিক আছে? সো ওভারঅল এবার চলে আসি কাটমার্ক কত হবে এবং অবশ্যই তো আমি কাটমার্কটা জানাই দিচ্ছি। অ্যান্ড তুমি অবশ্যই তুমি কত মার্ক পাবা এটা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমাদের টিম থেকে তোমাকে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত কিংবা সম্ভাবনা কত। ওকে? সো কাটমার্ক এই বছরের একদম ফ্রেশলি ভাবে বা অথেন্টিক ভাবে বলতে পারি, তোমরা যারা 50 মার্ক পাবা কিংবা 50 এর আশেপাশে থাকবা, এক কথায় 50 এর একটু উপরে হলে খুবই ভালো হয়। সো এই বছর জিএসটি আপডেট ডেইলি থেকে তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট করে জানাই দিচ্ছি যে কাটমার্ক 50 এর মতো হতে পারে লাস্ট মোমেন্ট পর্যন্ত এবং এইটার একটু হেরফের হতেও পারে। এটা অবশ্যই আরো বেশি স্পষ্টভাবে আমরা ভিডিওতে জানাই দেবো, সেটা হচ্ছে যেদিন গুচ্ছ পরীক্ষার ফলাফল দিয়ে দিবে সেই দিন। এন্ড আপাতত তোমাদের যাদের মার্ক 50 কিংবা 50 এর আশেপাশে আছে তোমরা তারা আশা রাখতে পারো। ওকে? সো তারপরে আমরা পরীক্ষার রেজাল্ট যেদিন দিবে সেদিন লাইভে কিংবা ভিডিওতে অবশ্যই জানিয়ে দিব। সো প্রথমত তোমাদের এই বছরের জন্য কাটমার্ক 50 এর মতো তোমরা ধরে রাখতে পারো, এর আশেপাশেও যাইতে পারে। যেমন এমন হতে পারে ধরো 49.50 বা এই টাইপের কিছু, বা এমন হতে পারে 50 এর একটু উপরে চলে গেছে। ঠিক আছে? সো ওভারঅল এর বাইরে আরো একটা কথা, তোমরা যারা এক কথায় 52 থেকে 55 স্কোরের মধ্যে থাকবা তোমরা একদমই রিল্যাক্স বা টেনশন ফ্রি থাকতে পারো, কারণ এই মার্ক দিয়ে মোটামুটি 20টা বিশ্ববিদ্যালয়ের 20টাতেই হয়তোবা নতুন গুলাতে ভালো সাবজেক্ট পাবা, পুরাতন গুলাতে মোটামুটি লেভেলের একটা করে সাবজেক্ট পেয়ে যাবে। এক কথায় 52 থেকে 55 যারা আছো তারা টোটালি সেফ জোনের মধ্যে থাকবা ইনশাল্লাহ। আর যারা এই 55 ক্রস করে থাকবা, এক কথায় 55-র উপরে ধরো 60 মার্ক কিংবা 58 মার্ক এবং 62 মার্ক, এই মার্কধারীরা তোমরা ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো সাবজেক্ট পেতে পারো। এন্ড হাইয়েস্ট মার্ক কত হবে এটা তোমরা জানতেই পারবো। সো এই ছিল, এতটুকু বিষয় ছিল। সো অবশ্যই তুমি কিন্তু তোমার মার্ক কত হবে, 48 পাবা নাকি 49 পাবা নাকি 45 পাবা, অবশ্যই জানিয়ে দিবা কমেন্টে। আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই করে জানিয়ে দেওয়া হবে যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কত। সো এই বছরের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের মোটামুটি ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেল। সো আর হয়তো বা কোনো বিশ্ববিদ্যালয়গুলো থাকবে না, এখন লাস্ট ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য আমাদের কোনো কোর্স এর আগের বছর ছিল না, এই বছর টোটালি আমরা নিয়ে আসতেছি। এন্ড এইটা অবশ্যই তোমরা যারা এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে হলো না তাদের ব্যাকআপ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা আসন নিশ্চিত করে তারপর কিন্তু তোমরা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিবা, তার আগে নয়। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য এনিউ কনফার্ম কোর্স আজকে রাতে হয়তো আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। ঠিক আছে? সো এই ছিল কথা। তোমার আজকের পরীক্ষায় মার্ক কত আসছে কিংবা তুমি কত মার্ক পাবো অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিবা।